নমস্কার বন্ধুরা, সকলকেই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সংঘ সমবায়ের কাজ কি কি, সংঘ সমবায়ের কর্মী কারা, আর সংঘ সমবায়ের দলের জন্য কি কি কাজ করে থাকে। তো প্রথমে যেটা আপনাদেরকে বলছি যে সংঘ সমবায়ের কাজ কি কি। দেখুন, আমাদের প্রথমে হচ্ছে যত এসএইচজি দল আছে, মানে একটা অঞ্চলে এক পঞ্চায়েতে যত এসএইচজি দল আছে, সমস্ত এসএইচজি দলের হচ্ছে মাথা হচ্ছে কিন্তু সংঘ সমবায়। এই এসএইচজি প্রত্যেকটা সংসদে আমাদের কিন্তু উপসংঘ গঠন করা হয়। মানে যদি আমার অঞ্চলে ধরুন, যদি আমার 14টা হচ্ছে সংসদ থাকে, সেই 14টা সংসদেই কিন্তু আমার 14টা উপসংঘ থাকবে। ওই যে উপসংঘতে যতগুলো দল থাকবে, ওই উপসংঘ থেকে কিন্তু আমার একজন করে সংঘে প্রতিনিধি হিসাবে উঠে আসবে, তারাই হচ্ছে কিন্তু আমার বিউটি। দেখুন, আমি সংঘ সমবায় এই উপসংঘ কিভাবে গঠন, মানে কোন দলের কিভাবে গঠন করা হয়, ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে বিস্তারিতভাবে দেব। তো এখন আমরা যেটা বলতে চাইছি যে এই সংঘ সমবায়ের কাজ হচ্ছে, ধরুন আমার যদি পঞ্চায়েতে যে যদি আমার সংঘ সমবায় যদি 350 দল থাকে, আমি যদি গড়ে করেও নিই 10 জন করে, তাহলেও আমার 3,500 সংঘ সমবায়ের সদস্য। ওই 3,500 সংঘ সমবায়ের সদস্যকে পরিচালনা করার জন্য তাদের ব্যাংক লোন, তাদের আরএফ পাওয়া বা দল গঠন করা, তাদের বিভিন্ন রকমভাবে ট্রেনিং দেওয়া, এইসবের জন্যে আমাদের যে তদারকি করতে হয় বা তাদের যে আমাদের কর্মী নিয়োগ করতে হয় সংঘ সমবায় থেকে। তো চলুন ওইটাই আজকে আপনাদেরকে বলছি যে কি কি কর্মী আমাদের সংঘ সমবায়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারে, এবং এই সংঘ সমবায়ে বিভিন্ন ধরনের কর্মীও নিয়োগ করতে পারে। যেমন সংঘ সমবায়ের কর্মীদের মধ্যে পড়ে 3 রকমের সিএসপি, আইপি সিএসপি, এফএম সিএসপি, ব্যাংক লিঙ্কেজ সিএসপি, প্রাণী মিত্রা, আমাদের এসসি মানে কোঅর্ডিনেটর, এবং আমাদের বিভিন্ন ধরনের যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনার। এখন ব্যাংক ডিসিও হচ্ছে নিয়োগ করা হচ্ছে কিন্তু এই স্বনির্ভর দলের থেকে, মহিলাদের থেকে। এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে ট্রেনার, যেমন হচ্ছে আমাদের ভিপিআরপি, লাখপতি দিদি, WLL, SISD, আমাদের বিওপি, বুককিপার, এমআইপি, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের আরও আছে। হ্যাঁ, CLLF, বিভিন্ন ধরনের কিন্তু ট্রেনার, উপসংঘ লেভেল ট্রেনার, বিভিন্ন রকম ট্রেনার নিয়োগ করতে পারে। এছাড়া হস্তশিল্পের জন্য, হস্তকাজের জন্যও আমাদের বিভিন্ন রকম ট্রেনার এই সংঘ সমবায় থেকে নিয়োগ করা হয়। এই স্বনির্ভর দল করে আমাদের অনেকে মিড ডে মিল, প্রতিটা স্কুলে আমাদের মেয়েরা কিন্তু মিড ডে মিল করছে, এবং এই মিড ডে মিল থেকেও কিন্তু এদেরও ট্রেনিং করে এদেরও কিন্তু আরো উন্নত কাজের জন্য করা হচ্ছে। কাজের জন্য তারা যাতে আরো ভালো নিয়ে অগ্রগতি করতে পারে, সেই জন্য কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের হচ্ছে ট্রেনিং করানো হচ্ছে। আর এর থেকে স্বনির্ভর দলের মেয়েরা যে হস্তশিল্প যারা করে, যারা বিভিন্ন রকম বাড়িতে বসে ছোটোখাটো কুটির শিল্পের যারা কাজ করে, তাদেরও কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন মাধ্যম দিয়ে করিয়ে তাদেরও কিন্তু লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা, তাদের কাজের যাতে অগ্রগতি বৃদ্ধি পায় আরও, সেই বিষয়ে হচ্ছে লক্ষ্য রেখে বিভিন্ন যাতে তারা মেলা করতে পারে, এবং তাদের ওই মেলাতে তারা যেন নিজেদের মানে সেফটিভাবে থাকে, সেই সমস্ত ব্যবস্থাও কিন্তু এই সংঘ সমবায়ের মাধ্যম দিয়ে কিন্তু করা হয়, এবং ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, যাতে তারা নিজেরা পায়ে যাতে নিজেরা স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তাহলে আমাদের কি কি হলো না, আমাদের প্রথমে স্বনির্ভর দল হলো, তারপর উপসংঘ হলো, উপসংঘ থেকে সংঘ হলো, সংঘ থেকেও কিন্তু আরও এক ধাপ আছে, সেটা হচ্ছে মহাসংঘ কিন্তু এখনো পর্যন্ত অনেক ব্লকে গঠন হয়নি। কিছু কিছু ব্লকে হয়তো নতুন গঠন হয়েছে, আবার অনেক ব্লকে হয়তো মহাসংঘ অনেক দিন থেকে অনেক পুরনো হয়ে অনেক বহু রকম কাজ করছে। তো চলুন এই মহাসংঘ বা সংঘ বা উপসংঘ কিভাবে গঠন হয় বা কিভাবে হয়, মানে গঠন হয়, সেই বিষয়টা নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে শুধু আপনাদেরকে এই পর্যন্তই, যে সংঘ সমবায়ে কি কি ধরনের কাজ করতে পারে আর কি কি ধরনের কর্মী নিয়োগ হতে পারে, এইটুকুনি। তো চলুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজ এই পর্যন্তই। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, তারা যে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, আর আমার এই চ্যানেলটাকে
পছন্দ হলে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল।